রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায়। আপনি সবার প্রিয় হলেন, রব আপনাকে দেখতে পারে না, তো প্রিয় হলেন কার? কেউ আপনাকে দেখতে পারে না, কিন্তু রব বলে যে জিব্রাইল ওই এটা আমার বান্দা, আমি ভালোবাসি। সব কিছুর মূলে কে? আমাদের গুনাহ হয়তো পাহাড়ের চাইতেও বেশি, হয়তো আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে। ব্যাক গিয়ার দিয়ে 2019 সালে যাওয়ার কোনো সুযোগ? এবার বান্দা ভুল বুঝতে পারছে 2023 সালে। কি করলাম কি করলাম কি করলাম, সি সি সি। থাকছি রবের জমিনে, থাকছি রবের ছাদের নিচে, খাইছি সব রবের দেওয়া, বিপক্ষে করছি সব রবের, শয়তানের পক্ষ নিছি। আমার মতো নাফরমান তার কেউ নেই। সি 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 সি। লজ্জাবোধ চলে আসছে। এবার সেই বান্দার মন কান্না করতে শুরু করছে, বান্দার মনের কান্না চোখ থেকে পড়া শুরু করছে। এবার রব বলে যে কিরে বান্দা, কান্না করো কেন? এতদিন রবের বিপক্ষ করছি, তারপরও রব জিজ্ঞেস করে কান্না করো কেন? বান্দা বলে মওলা, বুঝার জন্য বলছি। বান্দা বলে মওলা, নিজের চেহারা নিজে নখ দিয়ে আঁচড়াই ছিঁড়ে ফেলতে ইচ্ছা করতেছে। এই ভুল কেমনে করলাম আমি? খাওয়াইছো তুমি, গুনাগান গাইছি শয়তানের। সি সি সি। রব বলে যে তুমি কি বুঝতে পারছো তুমি যে ভুল করেছো? আল্লাহ আমি বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নাই মওলা, আমি তো অতীত ফিরতে পারবো না, গুনাহ তো করে ফেলছি, এটা তো স্টাম্প হয়ে গেছে। রব বলে যে তুই টেনশন করস কেন, তোর রব আমি রহমান আছি না। পয়েন্ট একটু নোট করবেন, আমি কোরআনের আয়াতের সাথে মিলাবো যাতে আপনারা বুঝতে পারেন। তোর রব রহমান, আমি আল্লাহ আছি না, যিনি খালেক, যিনি মালিক, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি চাইলে সেকেন্ডে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। সুবহান। যিনি চাইলে পুরুষকে নারীতে, নারীতে পুরুষকে কনভার্ট করতে পারে, যিনি চাইলে জাহান্নামীকে জান্নাতি বানায় দিতে পারে। ওই রব আমি আল্লাহ আছি না, তুই টেনশন করস কেন? আল্লাহ এখনো সুযোগ আছে, মরণ পর্যন্ত সুযোগ আছে, তওবা কর। আর একটু জোরে বলেন না, যা করছস তো করছস, যা ভুল করছস তো করছস। বান্দারে কষ্ট দিয়ে থাকলে বান্দার কাছে মাপ চা, তারপর আমার কাছে মাপ চা। বান্দার হক মেরে থাকলে বান্দার হক বান্দাকে দিয়ে দে, তারপর আমার কাছে মাপ চা। আর যদি নামাজ রোজা হজ জাকাত কোনো এরকম আমার হক নষ্ট করে থাকিস, তা আমার কাছে মাপ চা। বান্দা মরণ পর্যন্ত তোর সুযোগ আছে, টেনশন করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। তুই লক্ষ গুনার জন্য মন থেকে তওবা করবি, শুধু একবার, আমি রব খুশি হয়ে লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি আছি। যদি রব মাফ করে দেয়, বাম সাইডের হিসাব ক্লিয়ার, বুঝবেন? বাম সাইডের হিসাব। কিন্তু আমাদের সবার জীবন, যার যার জীবন সম্পর্কে তো সবাই জানি, আমাদের 24 ঘন্টা কি সওয়াব বেশি হয় না গুনাহ বেশি হয়? তা আজকে না রব আমাদেরকে অতীতকালের জন্য মাফ করে দিছে, মনে করেন যে 1985 থেকে আজ পর্যন্ত মাফ করে দিছে, কিন্তু কালকে দিনও তো গুনাহ করব, রবিবারও তো গুনাহ করব, সোমবারও তো গুনাহ করব, মঙ্গলবারও তো গুনাহ করব। আমারটা তো আমি জানি, আপনারটা আপনি জানেন। আবার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লা এত তাড়াতাড়ি ভারী হয় না। এবার জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার। ভাই একটু জোরে বলেন না, সওয়াবের দরকার। জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার আছে। রব কত দয়াবান দেখেন, রব বলছেন গুনাহ করে তওবা কর, আমি মাফ করে দিব। বান্দা তো খুশি, মাফ করে দিয়েছে রব, গুনাহ মুছে গেছে, কিন্তু প্রত্যেকদিন তো গুনাহ আবার হতেই আছে। মওলা সওয়াব তো নাই, জান্নাতে যাইতে গেলে তো সওয়াবের দরকার আছে, কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ, বেশি দিন আর বাঁচবো না। কারণ আগের মানুষ 70 80 90 বছর বাঁচত, এখন 40 45 50 60-এর মধ্যে সবাই চলে যাচ্ছে। মওলা আমার তো 40 বছর শেষ, আমার তো 45 বছর শেষ, এই বাকি অল্প হায়াত আমি কি করবো? এত সওয়াব তো কামানোর কোনো সুযোগ নাই। আমি যদি 5 বছর বাঁচি, তাহলে রোজা পাবো মাত্র 5 বার, হজ তো 5 বার করতে পারবো না, সামর্থ্য তো আমার কাছে নাই। ও মওলা, কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে, ইচ্ছাই অনিচ্ছাই। মওলা আমি এতগুলো সওয়াব কিভাবে কামাবো? রব বলে যে মালিক আমি আছি তো। সুবহানাল্লাহ। আর তুই তো অন্য নবীর উম্মত না, তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি। আল্লাহ কি? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দা, যদি তুমি তওবা করে নিজের
অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সারেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, সুবহানাল্লাহ বলেন না, ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 85 সাল থেকে 23 সাল পর্যন্ত যত হাজার কোটি গুনাহ মাফ করে দিয়েছিলাম, গুনাহ মুছে দিয়েছিলাম, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কাঁধে ট্রান্সফার করে গুনাহকে সওয়াব বানাই দেব। সুবহানাল্লাহ। 85 সাল থেকে 23 সাল পর্যন্ত আমাদের 1 কোটি গুনাহ, কয় কোটি গুনাহ? আল্লাহ দয়া করে প্রথমে 1 কোটি গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কি করছেন? 1 কোটি সওয়াব আমাদের নেক আমলে যোগ করে দিয়েছেন। সূরা ফুরকান আয়াত নম্বর। আল্লাহ এত সুযোগ। রব বলে যে তোর মা তোকে 10 মাস পেটে রাখার কারণে যদি এতটুক ভালোবাসে, আমি আল্লাহ তো তোরে নিজের হাতে বানাইছি, মায়া করে বানাইছি, মমতা করে বানাইছি। তোর মা তোর যখন দাঁত ছিল না, একদিন তোর বয়স, তোর খিদা লেগেছে, তোর মা তোর মুখে শুধু দুধটা তুলে দিয়েছিল, ওই দুধের ভিতর নিয়ামতটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিল। কিভাবে বুঝাই? সন্তান দুনিয়াতে আসার 3 দিন আগে আমার মায়ের বুকে, আপনার মায়ের বুকে দুধ ছিল না, সন্তান এসেছে, নিয়ামত খুলে গিয়েছে। আমার মায়ের বুকে, আপনার মায়ের বুকে, আমাদের মায়ের বুকে দুধ কতদিন ছিল? 1.5 বছর, 2 বছর। যতদিন পর্যন্ত আপনার আমার দরকার ততদিন বুকে দুধ আসতে শুরু হয়েছে। এবার যে কোনো চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, হায় হায় সুবহানাল্লাহ, মায়ের 1 ফোঁটা দুধের কোয়ালিটি পৃথিবীর সমস্ত নিডু ডানু মানু কানু সানু। এবার আম্মারা জিজ্ঞেস করলাম, মা আমার যখন বয়স 1, কি খাওয়াইছো? ভাত। ভাত কেমনে খাবি তুই? খাওয়াইছো কি? দুধ খাওয়াইছি। কোন দোকান থেকে কিনছো? ফ্রি আসছে। কোন জায়গা থেকে? আমি যেরকম মা হয়ে খাওয়াইছি, মারও একজন আল্লাহ আছে, তোর একজন স্রষ্টা আছে যার অভিভাবক তুই, তুই যে তোর অভিভাবক, ওই আল্লাহ তোর জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কেমনে বুঝাই আপনাদেরকে, কেমনে বুঝাই? একটা ফোঁটা। এখানে আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আমি ভাই হিসেবে আপনাদেরকে একটা অনুরোধ করব, অন্তত 2টা বছর মিনিমাম সন্তানকে যতই কষ্ট হোক বুকের দুধ খাওয়াবেন ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলবে, এমন হবে তেমন হবে, আপনি বলবেন যে সব কথার গুষ্টিরই কিলে। আমার আল্লাহ যতদিন দরকার সে ততদিন দিবে, যতদিন দিবে ইনশাআল্লাহ ততদিন খাওয়াবো। যেদিন বন্ধ করার সেদিন মুনিবে বন্ধ করে দিবে, সেদিন আমার আর বন্ধ করার দরকার। হ্যাঁ, আপনি যখন আলগা খাবার খাওয়াবেন তখন আপনি অন্য সিস্টেমে বন্ধ আস্তে আস্তে করাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার শুনুন ডাক্তাররা কি বলে। সন্তানের শরীরে বিতর্গত গঠনের জন্য মায়ের বুকের দুধের মতো, যেটাকে শাল দুধ বলা হয়, এর চাইতে শক্তিশালী আর কোনো ভিটামিন হয় না। যারা পারফেক্টলি ভাবে মায়ের বুকের দুধ খায় তাদের ব্রেন মজবুত হয়, মানে অ্যাক্টিভ হয়, শরীরের গঠন অ্যাক্টিভ হয়, আপনার হাড্ডিগুলা মজবুত হয়। সেজন্য আগের যুগের সন্তানেরা যেভাবে হইতো, আর গুণ স্কেল ভার মোর হয়ে যায়। বাস্তব না বাস্তব? আরো জোরে বলেন না বাস্তব না বাস্তব? মনে রাখবেন আমার মা, আপনি যদি আপনার সন্তানকে হকটুকু না দেন, কাল হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি বলবেন, আল্লাহ আমার সন্তান আর আমি খাওয়াবো না খাওয়াবো আমার ব্যাপার, তুমি ধরছো কেন? আল্লাহ পাক বলে যে সন্তান তো তোর না, এটা আমি এনে দিছি তোরে, এটা তো আমার বান্দা, আমার বান্দা। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের থেকে চাই কি? বাস এতটুকু কথা মনে রাখবেন, একদম মফহুম। বান্দা সকাল সন্ধ্যা দুপুর রাত প্রত্যেকটা কাজ যতটুক পারেন চেষ্টা করবেন আমি আমার রবকে খুশি করার জন্য কাজ করব। বিশ্বাস করেন ভাই, 2টা টাকা দেন, গরিবকে দেন। 2 কোটি টাকা আপনার দেওয়ার দরকার নেই, 10 টাকা থেকে 2টা টাকা দেন। এই 2টা টাকা কাল হাসরের ময়দানে 2000 কোটি টাকার চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় এনে দিবে। আর একটু জোরে বলা যাবে? সেজন্য সবসময় যা করব রবকে খুশি করার জন্য করব, মনটা পরিষ্কার রেখে করব। হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, চেষ্টা করতে হবে। অনেক সময় দেখবেন আপনি কাউকে যখন দান করবেন আপনার মনের ভিতর একটা অটোমেটিক চলে আসবে, হ্যাঁ সবাই দেখছে একটু প্রশংসা করবে, যেটা রিয়া হয়, হোক সমস্যা নাই, আপনি ওভারকাম করার চেষ্টা করবেন। নামাজ পড়তে ইচ্ছা করে না, জোর করে হলে পড়বেন।
সুবহানাল্লাহ বলবেন না? আপনার নামাজে দাঁড়াইতে ইচ্ছে করে না, জোর করে দাঁড়াবেন, কারণ আজকের সেটা জোর করে দাঁড়ানো এক সময় সেটা আপনার প্রেমের দাঁড়ানো হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, ইউসুফ নবীর দ্বারা দর্শন হবে না, তাহলে এই বলেন দর্শন জিনিসটা কি আমাদের দেশের জন্য, পৃথিবীর জন্য একটা অভিশাপ? একটা কি? এই অভিশাপটা বন্ধ করার জন্য কি করা দরকার? জেল হবে না, ফাঁসি দিলেও হবে না। আমি বলছি কথাটা, আপনি যতই আইন করেন, যতই যা করেন, কিচ্ছু হবে না। আপনি নিজে দেখেন দিন দিন অপরাধের হাত বাড়তেছে। কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তবতা। কারণ এগুলার ভিতর আপনিও আটকাই আছেন, আমিও আটকাই আছি। এত আইন, এত কিছু, অপরাধ কমে না কেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, যতক্ষণ পর্যন্ত আমরা এইখানে কাজ করতে পারবো না, কিচ্ছু পরিবর্তন হবে না। আপনি কাউন্সিলিং করেন 3টা মাস, এখানে কাজ করেন, দেখবেন যে পরিবর্তন আসা শুরু হবে। আর এখানের কাজটা কোরআন এবং হাদিস দিয়ে করেন 3টা মাস, প্রত্যেকটা জালিমের পাথর যার হৃদয়, তার হৃদয়ে গলতে বাধ্য হবে। কারণ কোরআন এত মধুর কালাম, বলেন না সুবহানাল্লাহ। তিবয়ানুন লিকুল্লি শাই, রব্বুল আলামিনের ওয়াদা। আমার অনুরোধ থাকবে এই কাজটা করার চেষ্টা করুন, তাহলে অপরাধের হার, বলেন না অপরাধের হার। পৃথিবীকে কন্ট্রোল করার জন্য মানুষের দরকার। মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহই ভালো জানে। আর আল্লাহ যেখানে কালাম করেছে সেটার নাম কোরআন, সেটার নাম হাদিস নবীর মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। তো মানুষকে যদি কন্ট্রোল করতেই চান, কোরআন হাদিসের ফর্মুলা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার আমার ভাইরা বলেন, সমাজ বিজ্ঞান আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সমাজের কথা আছে না নাই? কিন্তু ওই অনুযায়ী সমাজের কোনো পরিবর্তন। তাহলে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে। এমনে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে। আমাদের কাজ হচ্ছে বান্দা থেকে রবের বান্দা হওয়া। আর রবের বান্দা হতে গেলে মুখ, চোখ, কান, উঠা বসা, চরিত্র পাল্টাইতেই হবে, দ্বিতীয় কোনো উপায়। কেউ যদি আপনার থেকে সম্পদ পায়, রবের বান্দা হতে চান, সম্পদ দিয়ে দেন। বুঝাইতে পারি না, একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কি না? আপনি যদি রবের বান্দা হতে চান, কেউ টাকা পায়, টাকা দিয়ে দেন। কারো সাথে যদি অন্যায় করে থাকেন, হাত জোর করে মাপ চেয়ে নেন। কেউ যদি হক পায়, হকটা দিয়ে দেন। টাকাওয়ালা টাকা পায়, টাকা দিয়ে দেন। আপনি শুধু বান্দার হক আদায় করেন, রবের হক আদায় করেন, আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। সুবহান। জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার, জাহান্নামে যেতে গেলে গুনাহ দরকার। আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? ভাই একটু জোরে বলেন না, সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহটা কি আমাদের ভবিষ্যতের না অতীতকালের? জোরে বলেন না, গুনাহটা কি আমাদের ভবিষ্যৎকালের না অতীতকালের? যা করে এসেছি সেটাই তো গুনাহ। ওই গুনার জগতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ? গুনার সালে ফিরে যাওয়ার কোনো সুযোগ? গুনার টাইমে ফিরে যাওয়ার কোনো সুযোগ? একটু জোরে বলেন না, গুনার টাইমে ফিরে যাওয়ার সুযোগ, ভুলগুলাকে অতীতে গিয়ে শুধরানোর কোনো সুযোগ, কোনো ওয়ে নাই। তো গুনাহ থাকলে তো জাহান্নাম। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ কি করব? রব বলে যে তুবু, আমি আল্লাহর কাছে তওবা কর। জোরে 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 জোরে, কারেন্ট থাক না থাক আওয়াজটা বড় করতে হবে, বলেন সুবহানাল্লাহ। বান্দা তোর অতীতকালে তুই ফিরতে পারবি না, 2019 সালে, 18 সালে, 17 সালে, কিন্তু আমি চাইলে তো অতীত পাল্টাই দিতে পারি। তুই আমার কাছে সারেন্ডার কর, তুবু ইলাল্লাহ, তওবাতুন নাসুহা কর। তুই বান্দা আমার কাছে তওবা, তওবা মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা। তার মানে শয়তানের দলে গিয়ে গুনাহ করেছস, এবার ভুল বুঝে আমার কাছে ফিরে আয়, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। এবার আসেন, গুনাহ থাকে কোন কান্দে? যাদের মনোযোগ দেওয়ার তারা দেন, যারা অন্যদিকে থাকার তারা অন্যদিকে তাকান, যে যেভাবে শান্তি পান, সমস্যা নাই। গুনাহ থাকে কোন দিকে? সওয়াব থাকে কোন দিকে? জান্নাতে যাওয়ার জন্য কোন দিকেরটা লাগবে? আর জাহান্নামে যাওয়ার জন্য কোন দিকেরটা লাগবে? আমাদের বাড়ি কোনটা, ডান না বাম? জোরে বলেন, ডান না বাম? আরেকটু জোরে বলেন, ডান না বাম? এখানে গুনাহ বেশি, সেটাই তো বাড়ি বেশি, ঠিক না? যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন। অনেকে হয়তো মনে মনে বলবেন, হুজুর কারবালার স্মরণে মাহফিল, আপনি এগুলো কি ধরনের আলোচনা করছেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত।
নিতেও পারেন, নাও নিতে পারেন। আমাদের 10টা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে। আমার যুবক ভাইরা কি বলেন? আমি ভিন্নতা আনছি, আমি কথাটা বলছি না, আমি আমার মতো, আপনি আপনার মতো, কারোর সাথে কখনো কেউ মিলে না, যার যার রং। কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি। আমার বাবা বলেছেন, আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা হাবারী আব্বা হুজুর বলেছেন, মাইকের সামনে যাবা, চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা, যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে, বাপ হিসাবে আমি এটাই দোয়া করলাম। আমি ওইটার উপর আছি। অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায়। আপনি সবার প্রিয় হলেন, রব আপনাকে দেখতে পারে না, তো প্রিয় হলেন কার? কেউ আপনাকে দেখতে পারে না, কিন্তু রব বলে যে জিব্রাইল, ওই এটা আমার বান্দা, আমি ভালোবাসি। সব কিছুর মূলে কে? ভাইয়া আর একটু আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মূলে কে? এবার আসেন, ইউসুফ নবীর দ্বারা দর্শন হবে না, তাহলে এই বলেন দর্শন জিনিসটা কি আমাদের দেশের জন্য, পৃথিবীর জন্য একটা অভিশাপ, একটা কি? তো এই অভিশাপটা বন্ধ করার জন্য কি করা দরকার? জেল হবে না, ফাঁসি দিলেও হবে না। আমি বলছি কথাটা, আপনি যতই আইন করেন, যতই যা করেন, কিচ্ছু হবে না। সেজন্য জেলখানা যদিও শাস্তির জায়গা, ইদানিং কালে দেখা যাচ্ছে জেল থেকে বাইরে হইয়াইতে আরো বেশি গুন্ড হয়েছে। ইদা হদ একবার যাতে জেল হাড়ি ফেলায় কলঙ্ক যাতে লাগি গিয়ে আর ভালো হইল আপ কি মার, বুঝতে পারি না মনে কথাটা। নাম যাতে একবার বদনাম হয়ে গেছি, এখন হাজার ভালো করে চললো, কেউ আমাকে আর ভোট দিবে না, আমি ভালো বলবে না, আর ভালো হইল আপ কি, যতদিন মারে ভিসি ভিসি হাই গেল। আমি আইনের বিপক্ষে নয়, কিন্তু পদ্ধতির বিপক্ষে। আপনি নিজে দেখেন, দিন দিন অপরাধের হাত বাড়তেছে। কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তবতা। কারণ এগুলার ভিতর আপনিও আটকাই আছেন, আমিও আটকাই আছি। এত আইন, এত কিছু, অপরাধ কমে না কেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, যতক্ষণ পর্যন্ত আমরা এইখানে কাজ করতে পারবো না, কিচ্ছু পরিবর্তন হবে না। আপনি কাউন্সিলিং করেন 3টা মাস, এখানে কাজ করেন, দেখবেন যে পরিবর্তন আসা শুরু হবে। আর এখানের কাজটা কোরআন এবং হাদিস দিয়ে করেন 3টা মাস, প্রত্যেকটা জালিমের পাথর যার হৃদয়, তার হৃদয়ে গলতে বাধ্য হবে। কারণ কোরআন এত মধুর কালাম, বলেন না সুবহানাল্লাহ। তিবিয়ানুন লিকুল্লি শাই, রব্বুল আলামিনের ওয়াদা। তা আমার অনুরোধ থাকবে, এই কাজটা করার চেষ্টা করুন, তাহলে অপরাধের হার কমবে। বলেন না অপরাধের হার, জোরে বলেন অপরাধের হার। আর কি হইতাম বাজি, আর আর সাজা দিতে দিতে এন টাইম লাগে দে, অপরাধী বলি যায় দিতে কি হারণে সাজাদের, বুঝেন না পারি বললাম, মানে সাজা দিব দেখ নগদে নগদে না, বাফর লোক আর উদ্যাত তুললি তার টাঙে মারাতি মসুরি দাও না। ইতের যদি 5 বছর বাদ দিতে হাতে মসুরি দেওয়া হবে, কিনলে মসুর হতে 5 বছর আগে বাবর হাত মসুর। বুঝতে পারলাম না হতা, বুঝতে পারলাম না। এতাল্লাই স্কুল মিদি যদুন স্যার আছে বেগুনের ফরা নুশিকিল, যে স্যার আইউম্মতর হদে ফরা দে, ইবের গুণ আগে শিখে ভুল হয় বাংলার। আর জিবের হনরহম স্যার হদুন আছে দে, ম্যাডাম হদুন আছে, ইবেরে আইলে ইবে কেন গল্প ফলা বেশি, ছাত্র কলবালা করে জানে, ফরা টরা দিলে তো ছাত্র উতিয়ে হয়তো, আচ্ছা স্যার আপনার ছেলেটা জানি কোথায় ভর্তি হয়েছিল, স্যার গেই আসা নাইলে কিছু, ইবের ফরা জীবন শিখি না, ও মাথা না, ইবের ফরা জীবন শিখি না, জিবে মায়ের উদ্দি রাহে, ইবে আইয়ের বলি হইল ই ফরা শেষ, ফরম ফরত দেয় না, এনো আকার তেনো নাকি, বুঝাতে পারলাম না বাজি। আর হতায় হষ্ট নৈন্যন, তবে একটা হতা মনে রাখবেন, পৃথিবীকে কন্ট্রোল করার জন্য মানুষের দরকার। মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে। আর আল্লাহ যেখানে কালাম করেছে সেটার নাম কোরআন, সেটার নাম হাদিস নবীর মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। তো মানুষকে যদি কন্ট্রোল করতেই চান, কোরআন হাদিসের ফর্মুলা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার আমার ভাইরা বলেন, সমাজ বিজ্ঞান আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? সমাজের কথা আছে না নাই? কিন্তু ওই অনুযায়ী সমাজের কোনো পরিবর্তন, জোরে বলেন সমাজের কোনো পরিবর্তন। এবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए সবাই সবাই जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा শেষ ভালো যার সব ভালো তার একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে ভিতরটা পরিবর্তন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে এই ভিতরের জগৎ যেটা রব দেখতে চায় সেটাকে একটু রবের পছন্দ মতো বানানোর চেষ্টা করার তৌফিক দান করুন। আমি বলছি না আমি পারবো আপনি পারবেন না, আমরা পারবো না সেটা আমরা জানি। হ্যাঁ, রব যদি দয়া করে তাইলে পারবো। বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? এবার আসেন শেষ অঙ্কটা মিলানোর চেষ্টা করছি, যদি আপনাদের একটু মনোযোগ থাকে। তাহলে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে। এমনে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে। আমাদের কাজ হচ্ছে বান্দা থেকে রবের বান্দা হওয়া। আর রবের বান্দা হতে গেলে মুখ, চোখ, কান, উঠা বসা চরিত্র পাল্টাইতেই হবে, দ্বিতীয় কোনো উপায়। কেউ যদি আপনার থেকে সম্পদ পায়, রবের বান্দা হতে চান, সম্পদ দিয়ে দেন। বুঝাইতে পারি না, একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কি না? আপনি যদি রবের বান্দা হতে চান, কেউ টাকা পায়, টাকা দিয়ে দেন। কারো সাথে যদি অন্যায় করে থাকেন, হাত জোর করে মাপ চেয়ে নেন। কেউ যদি হক পায়, হকটা দিয়ে দেন। টাকাওয়ালা টাকা পায়, টাকা দিয়ে দেন। আপনি শুধু বান্দার হক আদায় করেন, রবের হক আদায় করেন, আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই হন্ডা গিয়ে কই? ও চেয়ারম্যান সাহেব আছে তো না, কারণ নদী হন্ডা দে দিই তো আবার ভর্তি ফেলাবে দেরি এসো ঠিক হনো হ তুই তারা বন্য দিবে না, আরো দিও দুয়া বাদাম মারা ও আসছে না। একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে এতটুক বুঝতে পারছি, জ্বর আসুক আর তুফান আসুক, এই পাগলদেরকে লাগতে পারবে না। এই পাগলগুলা একদম ফেবিগনের মতো জোড়া লাগাই বসছে তো বসছে, এগুলো উঠবেও না। আমি প্রথমে মনে করছিলাম যে কারণ যাতে গিয়ে কিছু হালকাও বোফানলার ইয়াতো দেয় আরো জোড়া লাগে গিয়ে দের আল্লাহ আরা বেগুনের হাসরের ময়দানে তৈলে বেগুন এক করতে উঠিবে তৌফিক দান করো, ইল্লে দল বান্ধিয়ে রে জান্নাত যাবে তৌফিক দান করো। আর কেন জোর হ না, আল্লাহ আরা বেগুনের প্রিয় বান্দা বনিবার তৌফিক দান করুক। তাহলে ভিতরে জগৎ পাল্টানোর দরকার আছে না নাই? আমাদের ভিতরে জগৎটা পাল্টানোর দরকার আছে। পুরুষ নারী যেই হোক না কেন সবাই রবের বান্দা, কথা বলেন ঠিক কিনা? এবার যে অঙ্কটা শেষ করতে চাচ্ছি, ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন, এতক্ষণ দীর্ঘক্ষণ বসায় রাখা আসলে আদবের খেলাফ, তো সে হিসেবে আমি একটু গোছায় নেওয়ার চেষ্টা করছি, একটু খেয়াল করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার, জাহান্নামে যেতে গেলে গুনার দরকার। আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? ভাই একটু জোরে বলেন না, সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহটা কি আমাদের ভবিষ্যতের না অতীতকালের? জোরে বলেন না, গুনাহটা কি আমাদের ভবিষ্যৎকালের না অতীতকালের? যা করে এসেছি সেটাই তো গুনাহ। ওই গুনার জগতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ? গুনার সালে ফিরে যাওয়ার কোনো সুযোগ? গুনার টাইমে ফিরে যাওয়ার কোনো সুযোগ? একটু জোরে বলেন না, গুনার টাইমে ফিরে যাওয়ার সুযোগ? ভুলগুলাকে অতীতে গিয়ে শুধরানোর কোনো সুযোগ? কোনো ওয়ে নাই। তো গুনাহ থাকলে তো জাহান্নাম। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ কি করব? রব বলে যে তুবু, আমি আল্লাহর কাছে তওবা কর। জোরে 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 জোরে, কারেন্ট থাক না থাক আওয়াজটা বড় করতে হবে, বলেন সুবহানাল্লাহ।
বান্দা তোর অতীতকালে তুই ফিরতে পারবি না 2019 সালে, 18 সালে, 17 সালে, কিন্তু আমি চাইলে তো অতীতও পাল্টাই দিতে পারি। তুই আমার কাছে সারেন্ডার কর, তুবু ইলাল্লাহ, তওবাতুন নাসুহা কর। তুই বান্দা আমার কাছে তওবা, তওবা মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা, তার মানে শয়তানের দলে গিয়ে গুনাহ করেছস, এবার ভুল বুঝে আমার কাছে ফিরে আয়, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এবার আসেন, গুনাহ থাকে কোন কান্দে? যাদের মনোযোগ দেওয়ার তারা দেন, যারা অন্যদিকে থাকার তারা অন্যদিকে তাকান, যে যেভাবে শান্তি পান, সমস্যা নাই। গুনাহ থাকে কোন দিকে? সওয়াব থাকে কোন দিকে? তো জান্নাতে যাওয়ার জন্য কোন দিকেরটা লাগবে, আর জাহান্নামে যাওয়ার জন্য কোন দিকেরটা লাগবে? আমাদের বাড়ি কোনটা, ডান না বাম? জোরে বলেন, ডান না বাম? আরেকটু জোরে বলেন, ডান না বাম? এখানে গুনাহ বেশি, সেটাই তো বাড়ি বেশি, ঠিক না? আমাদের গুনাহ হয়তো পাহাড়ের চাইতেও বেশি, হয়তো আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে। ব্যাক গিয়ার দিয়ে 2019 সালে যাওয়ার কোনো সুযোগ? এবার বান্দা ভুল বুঝতে পারছে 2023 সালে। কি করলাম, কি করলাম, কি করলাম, সি সি সি। থাকছি রবের জমিনে, থাকছি রবের ছাদের নিচে, খাইছি সব রবের দেওয়া, বিপক্ষে করছি সব রবের, শয়তানের পক্ষ নিছি, আমার মতো নাফরমান তার কেউ নেই। সি 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 সি। লজ্জাবোধ চলে আসছে। এবার সে বান্দার মন কান্না করতে শুরু করছে, বান্দার মনের কান্না চোখ থেকে পড়া শুরু করছে। এবার রব বলে যে, কিরে বান্দা, কান্না করো কেন? এতদিন রবের বিপক্ষ করছি, তারপরও রব জিজ্ঞেস করে কান্না করো কেন? বান্দা বলে, মওলা, বুঝার জন্য বলছি। বান্দা বলে, মওলা, নিজের চেহারা নিজে নখ দিয়ে আঁচড়াই ছিঁড়ে ফেলতে ইচ্ছা করতেছে, এই ভুল কেমনে করলাম আমি? খাওয়াইছো তুমি, গুনাগান গাইছি শয়তানের। সি সি সি। রব বলে যে, তুমি কি বুঝতে পারছো তুমি যে ভুল করেছো? আল্লাহ, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নাই মওলা, আমি তো অতীত ফিরতে পারবো না, গুনাহ তো করে ফেলছি, এটা তেষ্টাম হয়ে গেছে। রব বলে যে, তুই টেনশন করস কেন? তোর রব আমি রহমান আছি না? পয়েন্ট একটু নোট করবেন, আমি কোরআনের আয়াতের সাথে মিলাবো যাতে আপনারা বুঝতে পারেন। তোর রব রহমান, আমি আল্লাহ আছি না? যিনি খালেক, যিনি মালিক, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যিনি চাইলে সেকেন্ডে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। সুবহান। যিনি চাইলে পুরুষকে নারীতে, নারীতে পুরুষকে কনভার্ট করতে পারে, যিনি চাইলে জাহান্নামীকে জান্নাতি বানায় দিতে পারে। ওই রব আমি আল্লাহ আছি না, তুই টেনশন করস কেন? আল্লাহ, এখনো সুযোগ আছে, মরণ পর্যন্ত সুযোগ আছে, তওবা কর। আর একটু জোরে বলেন না, যা করছস তো করছস, যা ভুল করছস তো করছস। বান্দারে কষ্ট দিয়ে থাকলে বান্দার কাছে মাপ চা, তারপর আমার কাছে মাপ চা। বান্দার হক মেরে থাকলে বান্দার হক বান্দাকে দিয়ে দে, তারপর আমার কাছে মাপ চা। আর যদি নামাজ রোজা হজ যাকাত কোনো এরকম আমার হক নষ্ট করে থাকিস, তা আমার কাছে মাপ চা। বান্দা, মরণ পর্যন্ত তোর সুযোগ আছে, টেনশন করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। তুই লক্ষ গুনার জন্য মন থেকে তওবা করবি, শুধু একবার, আমি রব খুশি হয়ে লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি আছি। যদি রব মাফ করে দেয়, বাম সাইডের হিসাব ক্লিয়ার, বুঝবেন? বাম সাইডের হিসাব। কিন্তু আমাদের সবার জীবন, যার যার জীবন সম্পর্কে তো সবাই জানি, আমাদের 24 ঘন্টা কি সওয়াব বেশি হয় না গুনাহ বেশি হয়? তা আজকে না রব আমাদেরকে অতীতকালের জন্য মাফ করে দিছে, মনে করেন যে 1985 থেকে আজ পর্যন্ত মাফ করে দিছে, কিন্তু কালকে দিনও তো গুনাহ করব, রবিবারও তো গুনাহ করব, সোমবারও তো গুনাহ করব, মঙ্গলবারও তো গুনাহ করব। আমারটা তো আমি জানি, আপনারটা আপনি জানেন। আবার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লা এত তাড়াতাড়ি ভারী হয় না। এবার জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার। ভাই একটু জোরে বলেন না, সওয়াবের দরকার। জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার আছে। এবার রব কত দয়াবান, আপনাকে আমায় কতটুক ভালোবাসে একটু খেয়াল করেন। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আবার বলছি, সূরা ফুরকান আয়াত নম্বর 70। রব কত দয়াবান দেখেন। রব বলছেন, গুনাহ করে তওবা কর, আমি মাফ করে দিব। বান্দা তো খুশি, মাফ করে দিয়েছে রব, গুনাহ মুছে গেছে, কিন্তু প্রতিদিন তো গুনাহ আবার হতেই আছে। মওলা, সওয়াব তো নাই, জান্নাতে যাইতে গেলে তো সওয়াবের দরকার আছে, কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ, বেশি দিন আর বাঁচবো না। কারণ আগের মানুষ 70, 80, 90 বছর বাঁচত, এখন 40, 45, 50, 60-এর মধ্যে সবাই চলে যাচ্ছে। মওলা, আমার তো 40 বছর শেষ, আমার তো 45 বছর শেষ, এই বাকি অল্প হায়াত আমি কি করবো? এত সওয়াব তো কামানোর কোনো সুযোগ নাই। আমি যদি 5 বছর বাঁচি, তাহলে রোজা পাবো মাত্র 5 বার,
হস্ত 5 বার করতে পারবো না, সামর্থ্য তো আমার কাছে নাই। ও মৌলা, কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে, ইচ্ছাই অনিচ্ছাই। মৌলা, আমি এতগুলো সওয়াব কিভাবে কামাবো? রব বলে যে মালিক আমি আসি তো। সুবহানাল্লাহ। আর তুই তো অন্য নবীর উম্মত না, তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি। আল্লাহ কি? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দা, যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সারেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, সুবহানাল্লাহ বলেন না, ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 85 সাল থেকে 23 সাল পর্যন্ত যত হাজার কোটি গুনাহ মাফ করে দিয়েছিলাম, গুনাহ মুছে দিয়েছিলাম, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কানে ট্রান্সফার করে গুনাহকে সওয়াব বানাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। 85 সাল থেকে 23 সাল পর্যন্ত আমাদের 1 কোটি গুনাহ। কয় কোটি গুনাহ? আল্লাহ দয়া করে প্রথমে 1 কোটি গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কি করছেন? 1 কোটি সওয়াব আমাদের নেক আমলে যোগ করে দিয়েছেন। সূরা ফুরকান আয়াত নম্বর। আল্লাহ এত সুযোগ। রব বলে যে তোর মা তোকে 10 মাস পেটে রাখার কারণে যদি এতটুক ভালোবাসে, আমি আল্লাহ তো তোরে নিজের হাতে বানাইছি, মায়া করে বানাইছি, মমতা করে বানাইছি। তোর মা তোকে বুকের দুধটা মুখে লাগাই দিছে যে ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ, আব্বু, তোর মা তোর যখন দাঁত ছিল না, একদিন তোর বয়স, তোর খিদা লেগেছে, তোর মা তোর মুখে শুধু দুধটা তুলে দিয়েছিল। ওই দুধের ভিতর নিয়ামতটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিল। কিভাবে বুঝাই? সন্তান দুনিয়াতে আসার 3 দিন আগে আমার মায়ের বুকে, আপনার মায়ের বুকে দুধ ছিল না। সন্তান এসেছে, নিয়ামত খুলে গিয়েছে। আমার মায়ের বুকে, আপনার মায়ের বুকে, আমাদের মায়ের বুকে দুধ কতদিন ছিল? 1.5 বছর, 2 বছর। যতদিন পর্যন্ত আপনার আমার দরকার ততদিন বুকে দুধ আসতে শুরু হয়েছে। এবার যে কোনো চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, হায় হায় সুবহানাল্লাহ, মায়ের 1 ফোঁটা দুধের কোয়ালিটি পৃথিবীর সমস্ত নিডু ডানু মানু কানু সানু। এবার আম্মারা জিজ্ঞেস করলাম, মা আমার যখন বয়স 1, কি খাওয়াইছো? ভাত। কয় ভাত কেমনে খাবি তুই? খাওয়াইছো কি? কয় দুধ খাওয়াইছি। কোন দোকান থেকে কিনছো? কয় ফ্রি আসছে। কোন জায়গা থেকে? কয় আমি যেরকম মা হয়ে খাওয়াইছি, মারও একজন আল্লাহ আছে, তোর একজন স্রষ্টা আছে যার অভিভাবক তুই যে তোর অভিভাবক, ওই আল্লাহ তোর জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কেমনে বুঝাই আপনাদেরকে, কেমনে বুঝাই? একটা ফোঁটা। এখানে আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আমি ভাই হিসেবে আপনাদেরকে একটা অনুরোধ করব, অন্তত 2টা বছর মিনিমাম সন্তানকে যতই কষ্ট হোক বুকের দুধ খাওয়াবেন, ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলবে, এমন হবে তেমন হবে, আপনি বলবেন যে সব কথার গোষ্ঠীরই কিলে। আমার আল্লাহ যতদিন দরকার সে ততদিন দিবে, যতদিন দিবে ইনশাআল্লাহ ততদিন খাওয়াবো। যেদিন বন্ধ করার সেদিন মুনিবেই বন্ধ করে দিবে, সেদিন আমার আর বন্ধ করার দরকার। হ্যাঁ, আপনি যখন আলগা খাবার খাওয়াবেন তখন আপনি অন্য সিস্টেমে বন্ধ আস্তে আস্তে করাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার শুনুন ডাক্তাররা কি বলে। সন্তানের শরীরে বিতর্গত গঠনের জন্য মায়ের বুকের দুধের মতো, যেটাকে শাল দুধ বলা হয়, এর চাইতে শক্তিশালী আর কোনো ভিটামিন হয় না। যারা পারফেক্টলি ভাবে মায়ের বুকের দুধ খায় তাদের ব্রেন মজবুত হয়, মানে অ্যাক্টিভ হয়, শরীরের গঠন অ্যাক্টিভ হয়, আপনার হাড্ডিগুলা মজবুত হয়। সেজন্য আগের যুগের সন্তানেরা যেভাবে হইতো, আর গুনা স্কেল ফারমোর পুরো হই যায়। বাস্তব না বাস্তব? আরো জোরে বলেন না বাস্তব না বাস্তব? মনে রাখবেন আমার মা, আপনি যদি আপনার সন্তানকে হকটুকু না দেন, কাল হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন।
আপনি বলবেন আল্লাহ আমার সন্তান আর আমি খাওয়াবো না খাওয়াবো আমার ব্যাপার, তুমি ধরছো কেন? আল্লাহ পাক বলে যে সন্তান তো তোর না, এটা আমি এনে দিছি তোরে, এটা তো আমার বান্দা, আমার বান্দা। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের থেকে চাই কি? বাস এতটুকু কথা মনে রাখবেন, একদম মফহুম। বান্দা সকাল সন্ধ্যা দুপুর রাত প্রত্যেকটা কাজ যতটুক পারেন চেষ্টা করবেন আমি আমার রবকে খুশি করার জন্য কাজ করব। বিশ্বাস করেন ভাই, 2টা টাকা দেন গরিবকে দেন, 2 কোটি টাকা আপনার দেওয়ার দরকার নেই, 10 টাকা থেকে 2টা টাকা দেন। এই 2টা টাকা কাল হাসরের ময়দানে 2000 কোটি টাকার চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় এনে দিবে। আর একটু জোরে বলা যাবে? সেজন্য সবসময় যা করব রবকে খুশি করার জন্য করব, মনটা পরিষ্কার রেখে করব। হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, চেষ্টা করতে হবে। অনেক সময় দেখবেন আপনি কাউকে যখন দান করবেন আপনার মনের ভিতর একটা অটোমেটিক চলেই আসবে, হ্যাঁ সবাই দেখছে একটু প্রশংসা করবে, যেটা রিয়া হয়, হোক সমস্যা নেই, আপনি ওভারকাম করার চেষ্টা করবেন। নামাজ পড়তে ইচ্ছা করে না, জোর করে হলে পড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার নামাজে দাঁড়াইতে ইচ্ছে করে না, জোর করে দাঁড়াবেন, কারণ আজকের সেটা জোর করে দাঁড়ানো এক সময় সেটা আপনার প্রেমের দাঁড়ানো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ সবার হাজিরি কবুল করুক। আমিন।
যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি জানি আপনারা অনেকে বিরক্ত হয়ে গেছেন, অনেকে হয়তো মনে মনে বলবেন, হুজুর কারবালার স্মরণে মাহফিল, আপনি এগুলো কি ধরনের আলোচনা করছেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, নিতেও পারেন নাও নিতে পারেন। আমাদের 10টা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে। আমার যুবক ভাইরা কি বলেন? আমি ভিন্নতা আনছি, আমি কথাটা বলছি না, আমি আমার মতো, আপনি আপনার মতো, কারোর সাথে কখনো কেউ মিলে না, যার যার রং। কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি। আমার বাবা বলেছেন, আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারী আব্বা হুজুর বলেছেন, মাইকের সামনে যাবা, চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা, যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে, বাফ হিসাবে আমি এটাই দোয়া করলাম। আমি ওইটার উপর আছি। অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায়। আপনি সবার প্রিয় হলেন, রব আপনাকে দেখতে পারে না, তো প্রিয় হলেন কার? কেউ আপনাকে দেখতে পারে না, কিন্তু রব বলে যে জিব্রাইল, ওই এটা আমার বান্দা, আমি ভালোবাসি। সব কিছুর মূলে কে? ভাইয়া আরেকটু আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মূলে কে? এবার আসেন, ইউসুফ নবীর দ্বারা দর্শন হবে না, তাহলে এই বলেন দর্শন জিনিসটা কি আমাদের দেশের জন্য, পৃথিবীর জন্য একটা অভিশাপ? একটা কি? তো এই অভিশাপটা বন্ধ করার জন্য কি করা দরকার? জেল হবে না, ফাঁসি দিলেও হবে না। আমি বলছি কথাটা, আপনি যতই আইন করেন, যতই যা করেন, কিচ্ছু হবে না। সেজন্য জেলখানা যদিও শাস্তির জায়গা, ইদানিং কালে দেখা যাচ্ছে জেল থেকে বাইর হইয়াইতে আরো বেশি গুন্ড হইছে। ইদা হদ একবার যাতে জেল হাড়ি ফেলায় কলঙ্ক যাতে লাগি গিয়ে আর ভালো হইল আপ কি মার, বুঝতে পারি না মনে কথাটা। নাম যাতে একবার বদনাম হয়ে গেছি, এখন হাজার ভালো করে চললো, কেউ আমাকে আর ভোট দিবে না, আমি ভালো বলবে না, আর ভালো হইল আপ কি, যতদিন মার এই ভিসি ভিসি হাই গেল। আমি আইনের বিপক্ষে নয়, কিন্তু পদ্ধতির বিপক্ষে। আপনি নিজে দেখেন, দিন দিন অপরাধের হাত বাড়তেছে। কষ্ট নিয়েন না আমার কথাই, বাস্তবতা। কারণ এগুলার ভিতর আপনিও আটকাই আছেন, আমিও আটকাই আছি। এত আইন, এত কিছু, অপরাধ কমে না কেন? আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, যতক্ষণ পর্যন্ত আমরা এইখানে কাজ করতে পারবো না, কিচ্ছু পরিবর্তন হবে না। আপনি কাউন্সিলিং করেন 3টা মাস, এখানে কাজ করেন, দেখবেন যে পরিবর্তন আসা শুরু হবে। আর এখানের কাজটা কোরআন এবং হাদিস দিয়ে করেন 3টা মাস, প্রত্যেকটা জালিমের পাথর যার হৃদয়, তার হৃদয়ে গলতে বাধ্য হবে। কারণ কোরআন এত মধুর কালাম, বলেন না সুবহানাল্লাহ। তিবিয়ানুল লিকুল্লি শাই, রব্বুল আলামিনের ওয়াদা। আমার অনুরোধ থাকবে, এই কাজটা করার চেষ্টা করুন, তাহলে অপরাধের হার কমবে। বলেন না অপরাধের হার, জোরে বলেন অপরাধের হার। আর কি হইতাম বাজি, আর সাজা দিতে দিতে এন টাইম লাগে দে, অপরাধী বলি যাই দিতে কি হারণে সাজাদের, বুঝেন না পারি বললাম, মানে সাজা দিব দেখ নগদে নগদে না, বাপর লোক আর উদ্যাপ তুললি তার টাঙে রাতি মসুরি দাও না। ইতার যদি 5 বছর বাদ দিতে রাতে মসুরিতে হবে, কিনলে মসুর হতে 5 বছর আগে বাপর রাত মসুর। বুঝতে পারলাম না হতা, বুঝতে পারলাম না। এতাল্লাই স্কুল মিদি যদুন সার আছে বেগুনুর ফরা নুশিকিল, যে সারে আইউম্মতর হদে ফরা দে, ইবের গুণ আগে শিখে ভুল হয় বাংলার। আর জিবেরে হনরহন স্যার হদুন আছে দে, ম্যাডাম হদুন আছে দে, ইবেরে আইলে ইবে কেন গল্প ফলা বেশি, ছাত্র কলবালা করে জানে, ফরা টরা দিলে তো ছাত্র অতি হয়তো, আচ্ছা স্যার আপনার ছেলেটা জানি কোথায় ভর্তি হয়েছিল, স্যার গে এগুই আসা নাইলে কিছু, ইবের ফরা জীবন শিখি না, ও মাথা না, ইবের ফরা জীবন শিখি না, জিবে মায়ের উদ্দি রাহে, ইবে আইয়ের বলি হইল ই ফরা শেষ, ফরম ফরত দেয় না, এন আকা তেন নাকি, বুঝাতে পারলাম না বাজি। আর হতায় হষ্ট নৈন, তবে একটা হতা মনে রাখবেন, পৃথিবীকে কন্ট্রোল করার জন্য মানুষের দরকার। মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে। আর আল্লাহ যেখানে কালাম করেছে সেটার নাম কোরআন, সেটার নাম হাদিস নবীর মাধ্যমে, বলেন সুবহানাল্লাহ। তো মানুষকে যদি কন্ট্রোল করতেই চান, কোরআন হাদিসের ফর্মুলা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার আমার ভাইরা বলেন, সমাজ বিজ্ঞান আছে না নাই?
জোরে বলেন না আছে না নাই? সমাজের কথা আছে না নাই? কিন্তু ওই অনুযায়ী সমাজের কোনো পরিবর্তন, জোরে বলেন সমাজের কোনো পরিবর্তন। একবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। সবাই সবাই जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। শেষ বলো যার সব বলো তার একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে ভিতরটা পরিবর্তন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে এই ভিতরের জগৎ যেটা রব দেখতে চায় সেটাকে একটু রবের পছন্দ মতো বানানোর চেষ্টা করার তৌফিক দান করুন। আমি বলছি না আমি পারবো আপনি পারবেন না, আমরা পারবো না সেটা আমরা জানি। হ্যাঁ, রব যদি দয়া করে তাইলে পারবো। বিশ্বাস আছে? জোরে বলেন বিশ্বাস আছে? এবার আসেন শেষ অঙ্কটা মিলানোর চেষ্টা করছি, যদি আপনাদের একটু মনোযোগ থাকে। তাহলে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে। এমনে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে। আমাদের কাজ হচ্ছে বান্দা থেকে রবের বান্দা হওয়া। আর রবের বান্দা হতে গেলে মুখ, চোখ, কান, উঠা বসা চরিত্র পাল্টাইতেই হবে, দ্বিতীয় কোনো উপায়। কেউ যদি আপনার থেকে সম্পদ পায়, রবের বান্দা হতে চান, সম্পদ দিয়ে দেন। বুঝাইতে পারি না, একটু আওয়াজ দিয়ে বলেন না, ঠিক কি না? আপনি যদি রবের বান্দা হতে চান, কেউ টাকা পায়, টাকা দিয়ে দেন। কারো সাথে যদি অন্যায় করে থাকেন, হাত জোর করে মাপ চেয়ে নেন। কেউ যদি হক পায়, হকটা দিয়ে দেন। টাকাওয়ালা টাকা পায়, টাকা দিয়ে দেন। আপনি শুধু বান্দার হক আদায় করেন, রবের হক আদায় করেন, আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে। সুবহান। আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ। ও ভাই হন্ডে গিয়ে কই? ও চেয়ারম্যান সাহেব আছে তো না, কারেন্ট নদী হন্ডে দে দিই তো। আবার ভোট দি ফেলাবে দেরি। এসো ঠিক হনো হত তুই তারা। ভোট ন দিবে না? আরো দিও দুও বাদাম মারহা। ও আসছে না? একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকে এতটুকু বুঝতে পারছি, জ্বর আসুক আর তুফান আসুক, এই পাগলদেরকে লাড়তে পারবে না। এই পাগলগুলা একদম ফেবিগনের মতো জোড়া লাগাই বসছে, তো বসছে, এগুলো উঠবেও না। আমি প্রথমে মনে করছিলাম যে কারণ যাতে গিয়ে কিছু হালকা হবো ফানলার, ইয়াতো দেখতে আরো জোড়া লাগে গিয়েদের। আল্লাহ আরা বেগুনের হাসরের ময়দানে তো ইল্লে বেগুন এক কত্তর উঠিবে তৌফিক দান করো। ইল্লে দল বান্ধিয়ে রে জান্নাত যাবে তৌফিক দান করো। আর কেন জোর হ না, আল্লাহ আরা বেগুনের প্রিয় বান্দা বনিবার তৌফিক দান করুক। তাহলে ভিতরে জগৎ পাল্টানোর দরকার আছে না নাই? আমাদের ভিতরে জগৎটা পাল্টানোর দরকার আছে। পুরুষ নারী যেই হোক না কেন সবাই রবের বান্দা, কথা বলেন ঠিক কিনা? এবার যে অঙ্কটা শেষ করতে চাচ্ছি, ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন, এতক্ষণ দীর্ঘক্ষণ বসায় রাখা আসলে আদবের খেলাফ, তো সেই হিসেবে আমি একটু গোছায় নেওয়ার চেষ্টা করছি, একটু খেয়াল করবেন। জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার, জাহান্নামে যেতে গেলে গুনার দরকার। আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? ভাই একটু জোরে বলেন না, সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার গুনাহটা কি আমাদের ভবিষ্যতের না অতীতকালের? জোরে বলেন না, গুনাহটা কি আমাদের ভবিষ্যৎকালের না অতীতকালের? যা করে এসেছি সেটাই তো গুনাহ। ওই গুনার জগতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ? গুনার সালে ফিরে যাওয়ার কোনো সুযোগ? গুনার টাইমে ফিরে যাওয়ার কোনো সুযোগ? একটু জোরে বলেন না, গুনার টাইমে ফিরে যাওয়ার সুযোগ? ভুলগুলাকে অতীতে গিয়ে শুধরানোর কোনো সুযোগ? কোনো ওয়ে নাই। তো গুনাহ থাকলে তো জাহান্নাম। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার রহমত থেকে নিরাশ হইস না, বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ কি করব? রব বলে যে তুবু, আমি আল্লাহর কাছে তওবা কর। জোরে 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 জোরে, কারেন্ট থাক না থাক আওয়াজটা বড় করতে হবে, বলেন সুবহানাল্লাহ। বান্দা তোর অতীতকালে তুই ফিরতে পারবি না 2019 সালে, 18 সালে, 17 সালে, কিন্তু আমি চাইলে তো অতীত পাল্টাই দিতে পারি। তুই আমার কাছে সারেন্ডার কর, তুবু ইলাল্লাহ, তওবাতুন নাসুহা কর। তুই বান্দা আমার কাছে তওবা, তওবা মানে আমি আল্লাহর কাছে ফিরে আসা, তার মানে শয়তানের দলে গিয়ে গুনাহ করেছস, এবার ভুল বুঝে আমার কাছে ফিরে আয়, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। এবার আসেন, গুনাহ থাকে কোন কান্দে? যাদের মনোযোগ দেওয়ার তারা দেন, যারা অন্যদিকে তাকার তারা অন্যদিকে তাকান, যে যেভাবে শান্তি পান, সমস্যা নাই। গুনাহ থাকে কোন দিকে? সওয়াব থাকে কোন দিকে? তো জান্নাতে যাওয়ার জন্য কোন দিকেরটা লাগবে? আর জাহান্নামে যাওয়ার জন্য কোন দিকেরটা লাগবে? আমাদের বাড়ি কোনটা, ডান না বাম? জোরে বলেন, ডান না বাম? আরেকটু জোরে বলেন, ডান না বাম? এখানে গুনাহ বেশি, সেটাই তো বাড়ি বেশি, ঠিক না? আমাদের গুনাহ হয়তো পাহাড়ের চাইতেও বেশি, হয়তো আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে। ব্যাক গিয়ার দিয়ে 2019 সালে যাওয়ার কোনো সুযোগ? এবার বান্দা ভুল বুঝতে পারছে 2023 সালে। কি করলাম কি করলাম কি করলাম, সি সি সি। থাকছি রবের জমিনে, থাকছি রবের ছাদের নিচে, খাইছি সব রবের দেওয়া, বিপক্ষে করছি সব রবের, শয়তানের পক্ষ নিছি, আমার মতো নাফরমান তার কেউ নেই। সি 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 সি, লজ্জাবোধ চলে আসছে। এবার সেই বান্দার মন কান্না করতে শুরু করছে, বান্দার মনের কান্না চোখ থেকে পড়া শুরু করছে। এবার রব বলে যে, কিরে বান্দা, কান্না করো কেন? এতদিন রবের বিপক্ষ করছি, তারপরও রব জিজ্ঞেস করে কান্না করো কেন? বান্দা বলে, মওলা, বুঝার জন্য বলছি। বান্দা বলে, মওলা, নিজের চেহারা নিজে নখ দিয়ে আঁচড়াই ছিঁড়ে ফেলতে ইচ্ছা করতেছে, এই ভুল কেমনে করলাম আমি? খাওয়াইছো তুমি, গুনাগান গাইছি শয়তানের। সি সি সি। রব বলে যে, তুমি কি বুঝতে পারছো তুমি যে ভুল করেছো? আল্লাহ, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু তো করার নাই মওলা, আমি তো অতীত ফিরতে পারবো না, গুনাহ তো করে ফেলছি, এটা তো স্টাম্প হয়ে গেছে। রব বলে যে, তুই টেনশন করস কেন? তোর রব আমি রহমান আছি না? পয়েন্ট একটু নোট করবেন, আমি কোরআনের আয়াতের সাথে মিলাবো যাতে আপনারা বুঝতে পারেন। তোর রব রহমান, আমি আল্লাহ আছি না? যিনি খালেক, যিনি মালিক, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি চাইলে সেকেন্ডে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে, সুবহান। যিনি চাইলে পুরুষকে নারীতে, নারীতে পুরুষকে কনভার্ট করতে পারে, যিনি চাইলে জাহান্নামীকে জান্নাতি বানায় দিতে পারে, ওই রব আমি আল্লাহ আছি না? তুই টেনশন করস কেন? আল্লাহ, এখনো সুযোগ আছে, মরণ পর্যন্ত সুযোগ আছে, তওবা কর। আর একটু জোরে বলেন না, যা করছস তো করছস, যা ভুল করছস তো করছস। বান্দারে কষ্ট দিয়ে থাকলে বান্দার কাছে মাপ চা, তারপর আমার কাছে মাপ চা। বান্দার হক মেরে থাকলে বান্দার হক বান্দাকে দিয়ে দে, তারপর আমার কাছে মাপ চা। আর যদি নামাজ রোজা হজ জাকাত কোনো এরকম আমার হক নষ্ট করে থাকিস, তা আমার কাছে মাপ চা। বান্দা, মরণ পর্যন্ত তোর সুযোগ আছে, টেনশন করিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। তুই লক্ষ গুনার জন্য মন থেকে তওবা করবি, শুধু একবার, আমি রব খুশি হয়ে লক্ষ গুনাহ মাফ করে দিতে রাজি আছি। যদি রব মাফ করে দেয়, বাম সাইডের হিসাব ক্লিয়ার, বুঝবেন? বাম সাইডের হিসাব। কিন্তু আমাদের সবার জীবন, যার যার জীবন সম্পর্কে তো সবাই জানি, আমাদের 24 ঘন্টা কি সওয়াব বেশি হয় না গুনাহ বেশি হয়? তা আজকে না রব আমাদেরকে অতীতকালের জন্য মাফ করে দিছে, মনে করেন যে 1985 থেকে আজ পর্যন্ত মাফ করে দিছে, কিন্তু কালকে দিনও তো গুনাহ করব, রবিবারও তো গুনাহ করব, সোমবারও তো গুনাহ করব, মঙ্গলবারও তো গুনাহ করব। আমারটা তো আমি জানি, আপনারটা আপনি জানেন। আবার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লা এত তাড়াতাড়ি ভারী হয় না। এবার জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার। ভাই একটু জোরে বলেন না, সওয়াবের দরকার। জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার আছে। এবার রব কত দয়াবান, আপনাকে আমায় কতটুকু ভালোবাসে একটু খেয়াল করেন। সূরা ফুরকান আয়াত নম্বর 70। আবার বলছি, সূরা ফুরকান আয়াত নম্বর 70। রব কত দয়াবান দেখেন। রব বলছেন, গুনাহ করে তওবা কর, আমি মাফ করে দিব। বান্দা তো খুশি, মাফ করে দিয়েছে রব, গুনাহ মুছে গেছে, কিন্তু প্রত্যেকদিন তো গুনাহ আবার হতেই আছে। মওলা, সওয়াব তো নাই, জান্নাতে যাইতে গেলে তো সওয়াবের দরকার আছে, কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ, বেশি দিন আর বাঁচবো না,
কারণ আগের মানুষ 70, 80, 90 বছর বাঁচত, এখন 40, 45, 50, 60-এর মধ্যে সবাই চলে যাচ্ছে। মৌলা আমার তো 40 বছর শেষ, আমার তো 45 বছর শেষ, এই বাকি অল্প হয় তো আমি কি করবো? এত সওয়াব তো কামানোর কোনো সুযোগ নাই। আমি যদি 5 বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র 5 বার, হজ তো 5 বার করতে পারবো না, সামর্থ্য তো আমার কাছে নাই। ও মৌলা, কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে, ইচ্ছাই অনিচ্ছাই। মৌলা, আমি এতগুলো সওয়াব কিভাবে কামাবো? রব বলে যে মালিক আমি আছি তো। সুবহানাল্লাহ। আর তুই তো অন্য নবীর উম্মত না, তুই তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি। আল্লাহ কি? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম। বান্দা, যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সারেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, সুবহানাল্লাহ বলেন না, ভুল বুঝার পরে তওবা করার পরে ঈমান আনা শক্ত করে যতটুক পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোমার যত গুনাহ মাফ করেছিলাম 85 সাল থেকে 23 সাল পর্যন্ত, যত হাজার কোটি গুনাহ মাফ করে দিয়েছিলাম, গুনাহ মুছে দিয়েছিলাম, প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কাঁধে ট্রান্সফার করে গুনাহকে সওয়াব বানাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন না মারহাবা। 85 সাল থেকে 23 সাল পর্যন্ত আমাদের 1 কোটি গুনাহ। কয় কোটি গুনাহ? আল্লাহ দয়া করে প্রথমে 1 কোটি গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কি করছেন? 1 কোটি সওয়াব আমাদের নেক আমলে যোগ করে দিয়েছেন। সূরা ফুরকান আয়াত নম্বর। আল্লাহ এত সুযোগ। রব বলে যে তোর মা তোকে 10 মাস পেটে রাখার কারণে যদি এতটুক ভালোবাসে, আমি আল্লাহ তো তোরে নিজের হাতে বানাইছি, মায়া করে বানাইছি, মমতা করে বানাইছি। তোর মা তোকে বুকের দুধটা মুখে লাগাই দিছে যে ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ, আব্বু, তোর মা তোর যখন দাঁত ছিল না, একদিন তোর বয়স, তোর খিদা লেগেছে, তোর মা তোর মুখে শুধু দুধটা তুলে দিয়েছিল, ওই দুধের ভিতর নিয়ামত আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিল। কিভাবে বুঝাই? সন্তান দুনিয়াতে আসার 3 দিন আগে আমার মায়ের বুকে, আপনার মায়ের বুকে দুধ ছিল না, সন্তান এসেছে, নিয়ামত খুলে গিয়েছে। আমার মায়ের বুকে, আপনার মায়ের বুকে, আমাদের মায়ের বুকে দুধ কতদিন ছিল? 1.5 বছর, 2 বছর। যতদিন পর্যন্ত আপনার আমার দরকার ততদিন বুকে দুধ আসতে শুরু হয়েছে। এবার যে কোনো চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ, মায়ের 1 ফোঁটা দুধের কোয়ালিটি পৃথিবীর সমস্ত নিডু ডানু মানু কানু সানু। এবার আম্মারা জিজ্ঞেস করলাম, মা আমার যখন বয়স 1, কি খাওয়াইছো? ভাত। কয় ভাত কেমনে খাবি তুই? খাওয়াইছো কি? কয় দুধ খাওয়াইছি। কোন দোকান থেকে কিনছো? কয় ফ্রি আসছে। কোন জায়গা থেকে? কয় আমি যেরকম মা হয়ে খাওয়াইছি, মারও একজন আল্লাহ আছে, তোর একজন স্রষ্টা আছে যার অভিভাবক তুই যে তোর অভিভাবক, ওই আল্লাহ তোর জন্য খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কেমনে বুঝাই আপনাদেরকে, কেমনে বুঝাই? একটা ফোঁটা। এখানে আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আমি ভাই হিসেবে আপনাদেরকে একটা অনুরোধ করব, অন্তত 2টা বছর মিনিমাম সন্তানকে যতই কষ্ট হোক বুকের দুধ খাওয়াবেন, ইনশাআল্লাহ। অনেকে অনেক কথা বলবে, এমন হবে তেমন হবে, আপনি বলবেন যে সব কথার গুষ্টিরই কিলে। আমার আল্লাহ যতদিন দরকার সে ততদিন দিবে, যতদিন দিবে ইনশাআল্লাহ ততদিন খাওয়াবো। যেদিন বন্ধ করার সেদিন মুনিবেই বন্ধ করে দিবে, সেদিন আমার আর বন্ধ করার দরকার। হ্যাঁ, আপনি যখন আলগা খাওয়াবেন তখন আপনি অন্য সিস্টেমে বন্ধ আস্তে আস্তে করাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার শুনুন ডাক্তাররা কি বলে। সন্তানের শরীরে বিতর্গত গঠনের জন্য মায়ের বুকের দুধের মতো, যেটাকে শাল দুধ বলা হয়, এর চাইতে শক্তিশালী আর কোনো ভিটামিন হয় না। যারা পারফেক্টলি ভাবে মায়ের বুকের দুধ খায় তাদের ব্রেন মজবুত হয়, মানে অ্যাক্টিভ হয়, শরীরের গঠন অ্যাক্টিভ হয়, আপনার হাড্ডিগুলা মজবুত হয়। সেজন্য আগের যুগের সন্তানেরা যেভাবে হইতো, আর গুণ স্কেল ফার মোর পুরো হয়ে যায়।
বাস্তব না বাস্তব? আরো জোরে বলেন না বাস্তব না বাস্তব? মনে রাখবেন আমার মা, আপনি যদি আপনার সন্তানকে হকটুকু না দেন, কাল হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি বলবেন আল্লাহ আমার সন্তান আর আমি খাওয়াবো না খাওয়াবো আমার ব্যাপার, তুমি ধরছো কেন? আল্লাহ পাক বলে যে সন্তান তো তোর না, এটা আমি এনে দিছি তোরে, এটা তো আমার বান্দা, আমার বান্দা। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের থেকে চাই কি? বাস এতটুকু কথা মনে রাখবেন, একদম মফহুম। বান্দা সকাল সন্ধ্যা দুপুর রাত প্রত্যেকটা কাজ যতটুক পারেন চেষ্টা করবেন আমি আমার রবকে খুশি করার জন্য কাজ করব। বিশ্বাস করেন ভাই, 2টা টাকা দেন গরিবকে দেন, 2 কোটি টাকা আপনার দেওয়ার দরকার নেই, 10 টাকা থেকে 2টা টাকা দেন। এই 2টা টাকা কাল হাসরের ময়দানে 2000 কোটি টাকার চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় এনে দিবে। আর একটু জোরে বলা যাবে? সেজন্য সবসময় যা করব রবকে খুশি করার জন্য করব, মনটা পরিষ্কার রেখে করব। হ্যাঁ, একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এক মাসে হবে না, চেষ্টা করতে হবে। অনেক সময় দেখবেন আপনি কাউকে যখন দান করবেন আপনার মনের ভিতর একটা অটোমেটিক চলে আসবে, হ্যাঁ সবাই দেখছে একটু প্রশংসা করবে, যেটা রিয়া হয়, হোক সমস্যা নেই, আপনি ওভারকাম করার চেষ্টা করবেন। নামাজ পড়তে ইচ্ছা করে না, জোর করে হলে পড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার নামাজে দাঁড়াইতে ইচ্ছে করে না, জোর করে দাঁড়াবেন, কারণ আজকের সেটা জোর করে দাঁড়ানো এক সময় সেটা আপনার প্রেমের দাঁড়ানো হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ সবার হাজিরি কবুল করুক। হ্যাঁ সৈয়দ লাগিয়ে হত্যারণ নেই, 11:53 বাজে গিয়ে, কিন্তু আর গরিব বাজে 11টা। আইন বারবার হইতে কি দিবে নো আগার কারে একটা নাকি চেয়ারম্যান সাহেব বলল হতা হইতে আসিল দি 10 মিনিট বাকি, 11টা বাজে লেখা করের এই এখন মোবাইল চাই বলে হইতে যদি মাইলে ফিরে সব ফল বেগুন এক জায়গা তো ই দে দাও দাও আরো দাও লই আই লই আই আর উজুর আই খেয়াল করি ন পারে দুজা না মাফ করে দিও না, আসলে আই ফল মিকে মানুষ তো খেয়াল করি ন পারে। আর ভাই কলর বহুত কষ্ট দি আই কষ্ট ভাই ন হন ওনারা আর কেনা যাবে লাই ভাগে 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 কেনা কেনা জায়গা দিবেন না ইনশাআল্লাহ।